আর সংস্কার ক্ষেত্রে আমাদের আরেকটা ব্যাপার আছে, আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে। মানে পৃথিবীর যত সংস্কার আছে সংবিধান করতে হবে, আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেল, অন্য সংস্কার কারো চোখে পড়ে না। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের সংবিধানে যখন পরিবেশকে একটা শব্দও ছিল না, তখন পূর্বাতন বিএনপি সরকারের আমলে পরিবেশ সংক্রান্ত আইন করা হয়। দুইটা খুবই ইম্পর্টেন্ট বিধান ছিল সেখানে। একটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করা হয়, ক্যাটালিটিক কনভার্টার লাগানো বাধ্যতামূলক করা হয়, পলিথিন ব্যাগ একটা নির্দিষ্ট থিকনেস পর্যন্ত পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। এবং সেই সময় আমি বিভিন্ন রিপোর্টে পড়তাম যে ঢাকায় বায়ুর মান কত বেড়ে গিয়েছে। একটা আইন দিয়ে আমরা তো অনেক পরিবর্তন করেছিলাম, সে ধরে রাখতে পারিনি সেটা অন্য কথা, কিন্তু করেছিলাম তো। তখন সবাই অ্যাকনলেজ করেছিল যে অসম্ভব ভালো একটা আইন হয়েছিল। অন্তত এই দুইটা বিধান আমার এখনো মনে আছে, এত বছর হয়ে গেছে। তারপর তো আমরা পরিবেশ সংবিধান ঢুকানোর পর কি পরিবেশ ভালো হয়েছে? আমরা কেন সবাই ধরে নেই, মানে পুরা মানে মনে হয় একদম মানুষ পাগল হয়ে গেছে, মানে সমস্ত সংস্কার শুধু সংবিধান করলেই হবে, অন্য সংস্কার কোনো কিছু ইম্পর্টেন্ট না। তো আমাদের এই দেখার মানসিকতা পরিবর্তন প্রয়োজন আছে। আর এটা হচ্ছে আমরা কেউ ধরে নেই যে সংবিধানে, আমি এটা বারবার বলি, সংবিধান থাকবে সমস্ত সমস্যার সমাধান শেষ, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সংবিধানে থাকবে। আমি একটা এক্সাম্পল সবসময় আবারও দিচ্ছি, প্লিজ একটু ভালো করে রিয়েলাইজ করে। আমাদের তো সংবিধানে ছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগ দিবেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দিয়েছি জীবনে কখনো? তারপর পলিটিক্যাল কালচার চেঞ্জ করবেন না, আমরা নিজেরা চেঞ্জ হব না, আমরা মানুষ কেউ পরিবর্তন হব না। আমাদের নিজস্ব জীবন দর্শন, সংস্কৃতি, অভ্যাস, পদভ্যাস কিছুই চেঞ্জ করবো না। একটা বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে পর সবাই ভালো হয়ে যাবে। মানে অদ্ভুত এই ভাবনাগুলোর পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকে। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধান চেয়ে অনেক ভালো। রাশিয়ার সংবিধানে তো আপনার ইউরোপের অনেক সংবিধান ভালো, ওয়েস্টার্ন ইউরোপে সমস্যা সমাধান হয়ে গেছে। তো আমার মনে হয় এই ব্রডার অ্যাসপেক্টগুলো আমাদের বিবেচনা নেওয়া প্রয়োজন। আরেকটা ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে আমাদের হয় সেটা হচ্ছে টু মাচ এক্সপেকটেশন। জীবনে একটা সুযোগ পাওয়া গেছে, সমস্ত কিছু আইনে ঢুকিয়ে ফেলি, সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটু বিনয়ের সাথে বলছি, একটা সাম্প্রতিক অভিজ্ঞতা আপনাদের বলি। আমরা পুলিশ সংস্কার কমিশন আইন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করার কথা, আমরা আইন মন্ত্রণালয় থেকে নিজেরা আইন করে দিয়ে কতবার ওনাদেরকে আমন্ত্রণ করে মিটিং করে টিটিং করে আমরা একটা আইনের খসড়া করিয়েছি। সেখানে একটা প্রস্তাব আছে যে সংস্কার পুলিশ যে কমিশন আছে ওনারা 3 জন আইজিপির নাম প্রপোজ করবেন, এখান থেকে সরকার একজনকে করবে। ঠিক আছে, ওনারা 3 জন প্রপোজ করবেন, তার থেকে সরকার একজনকে আইজিপি বানাবে। এটা যখন আপনার এই আন্তঃমন্ত্রণালয় কমিটিতে গেল, এই আইনটা প্রচন্ড ভাবে ব্যুরোক্রেসি আইনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, কোনোভাবেই আইন পাস করা যায় না, বলে এটা 6 মাস কনসাল্ট করতে হবে, দিবেই না। আমরা যেটা করেছি কোনোভাবেই দিবে না। কত রকম পদ্ধতিতে এটা সম্ভব করার চেষ্টা করছি, সেটা আপনাদের এখন বলতে পারবো না, কোনো এক সময় বলবো। এটা নিয়ে আমরা পারি না, এটাই সেল করতে, এটাই ব্যুরোক্রেসিকে একসেপ্ট করাতে পারি না। তার মধ্যে আমাদের একটা প্রতিষ্ঠান থেকে বিরাট এই আইনের মধ্যে কি কি ভুল আছে, সেই ভুলের মধ্যে একটা জায়গায় বলেছে কেন 3 জনকে দিবে, একজনকে দিবে, একজনকেই সরকারকে বানাইতে হবে। আরে ভাই, 3 জনকে দিয়ে তো করতে পারি না। তো আমাদের এক্সপেকটেশন ম্যানেজমেন্ট শিখতে হবে যে আমরা ঠিক আছে, আমরা চাবো অনেক, তারপর যখন যতটা হবে অ্যাপ্রিশিয়েট করে, তারপরে বলেন ঠিক আছে নেক্সট ফেজে আমার একটু দরকার। রাতারাতি করে ফেললে তো সব হবে না, আমাদের এক্সপেকটেশন ম্যানেজমেন্টের দরকার আছে। এখন এই সমস্ত কথা আমি বলতাম না, আমি সরকারে আসার পর দেখেছি আমরা যখন অ্যাক্টিভিজম করি মনে হয় কত সোজা আইন, এটা বললাম করে দিলাম। এই আইনটা যার জন্য প্রয়োগ করবে তাকে একসেপ্ট করতে হবে না, তার গ্রহণ করতে হবে না, সে রাষ্ট্রের অংশ না, তাকে বুঝাতে হবে না, তাকে সেন্সিটাইজ করতে হবে না, আপনি উপর থেকে দিয়ে দিলে করে ফেলবে। এটা এই কাজগুলো এত সহজ না। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।